সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি আপনি আমাকে বলেছিলেন ঠাকুর দালানে না যেতে, আমি তো ঠাকুর দালানে যাইনি, আমি নিজের হাতে গজাননের মূর্তি বানিয়ে তার পুজো করেছি ভক্তি দিয়ে। তাহলে আমি ভুলটা কি করেছি? এখানে আমি তো দোষের কিছু দেখছি না। আমাকে বলুন ঠাম্মি, আমি কি দোষ করেছি? ঠাম্মি বলেন, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। একটা কথা কান খুলে শুনে রাখো, এই পবিত্র উৎসবে তুমি আসবে না, তুমি গজাননকে বরণ করবে না, বুঝতে পেরেছো? তেজ বলে, কিন্তু ঠাম্মি। ঠাম্মি বলেন, তুমি চুপ থাকো দাদু ভাই। আমি কদিন হলেই লক্ষ্য করছি তুমি আমার কথার মাঝে কথা বলছো। শুধুমাত্র তোমার কথা রাখতে আমি কিন্তু সুধার পরিবারের ওপর থেকে ফ্রড কেস তুলে নেওয়ার কথা ভাবছি। মেজিকা বলে, কিন্তু মা তুমি এতগুলো মিথ্যে এত অন্যায় মেনে নেবে? ঠাম্মি বলেন, মেনে তো আমি অনেক কিছুই নিচ্ছি মেজো খোকা। ফ্যাক্টরির এই গজানন উৎসবে তোমার আর তোমার ছেলে অনিমেষ, তার তো কোনো দেখা পাওয়া যায়নি। কোথায় উধাও হয়ে গিয়েছিলে তোমরা? আর তোমার বৌমা, সে তো গয়না চুরি করে ধরা পড়েছে। থাক সেই সব কথা, বরং বাড়িতে গিয়েই হবে। এরপরেই ঠাম্মি সুধাকে বলেন, আমি তোমাকে বলেছি তোমার পরিবারের ওপর থেকে ফ্রড কেস তুলে নেব, কিন্তু একটা শর্তে। তেজ বলে, কি শর্ত ঠাম্মি? ঠাম্মি বলেন, সুধার ছায়া তেজ দাদু ভাইয়ের ওপরে পড়ুক, আমি এটা চাই না। এটা শোনার পরেই সুধা অবাক হয়ে যায়। তেজ ভীষণ কষ্ট পায়। তেজ মনে মনে ভাবতে থাকে। তেজ যখনই সুধার হাত ধরতে গেছে, সুধা বারবার তেজকে সরিয়ে দিয়েছে, বলেছে ঠাম্মির নিষেধ আছে। তাই তেজ মনে মনে বলে, সুধা আপনি তো এটাই চেয়েছিলেন, তাই আপনার ইচ্ছেটাই পূরণ হচ্ছে। এরপরেই ঠাম্মি সুধাকে বলেন, তোমার পরিবার যে টাকার লোভেই তোমাকে মিথ্যে বলে বিয়ে দিয়েছে সেটা আমি বুঝে গেছি। তাই বলো, আমার দাদু ভাইয়ের জীবন থেকে চলে যেতে তুমি কত টাকা চাও? তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দেব। সুধা বলে, ঠাম্মি আমি কোনো টাকা চাই না। হ্যাঁ, মিস্টার বসু মল্লিক আমার জন্য 30 লক্ষ টাকা দিয়েছেন, আমি আমার সময় মতো সেই টাকাটা ঠিক শোধ করে দেব। কোনো কিছুর বিনিময়ে আমি মিস্টার বসু মল্লিকের জীবন থেকে সরে যেতে পারবো না ঠাম্মি।